দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। পয়সা থাকলে তোমাকে চিনবে, পয়সা না থাকলে তোমাকে চিনবে না। তোমার পকেট ফুল রয়েছে, তোমার আশেপাশে অনেক ভিড় রয়েছে, তোমার পকেট খালি রয়েছে, তোমার আশেপাশে কেউ নাই। দুনিয়ার মানুষ অনেক বড় স্বার্থপর বাবা। বেরাদার মুসলমান, আজকালকে দেখা যায় ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই, কোনো ভিত্তি নাই, কোনো মেশা নাই, কোনো কিছুই নাই। সামান্য এক হাতের জায়গার জন্য ভাই ভাইয়ের যুদ্ধ হয়ে যায়। বেরাদার মুসলমান, ভাই ভাইয়ের লড়াই হয়ে যায়। বড় ভাই এটা আর ভাবে না যে ছোট ভাই এক হাত জায়গা বেশি নিচ্ছে তো নিয়ে নো কি হবে, বা ছোট ভাই এটা ভাবে না সে বড় ভাই আছে, সে দাদা আছে, নিয়ে নোক এক হাত জায়গা, বলে আমি এক হাত কম কেন নেবো, সে এক হাত বেশি নেবে। তো এইগুলো নিয়ে আজকালকার সমাজে অনেক প্রবলেম দাঁড়িয়ে গিয়েছে, অনেক ঝামেলা। কিন্তু আমি বলি ভাই ভাই যদি হতে হয় তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভাই হতে হবে, যিনি এর ভাই নয়, তার ভাই নয়, তিনি কাউরের ভাই নাই, বরং আল্লাহ তাআলার প্যারা হাবিব আমার আপনার দয়ান নবী মুস্তাফার ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই হতে হলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। ভাই সম্পর্কে আসতে, ভাই ভাইকে চিনে না। আজকে বড় ভাই কোনো কিছু করবে তো ছোট ভাই ডিসিশন নেয় না, ওটা আলাদা ব্যাপার। সে বড় আছে নিজের মর্জিতে, নিজের ইচ্ছায়, নিজের সৎ ইচ্ছায়, নিজের জ্ঞানে কোনো একটা ফেসলা করে নিল, বাট সেটা ওটা ছোট ভাইকে জানানোর প্রয়োজন, কারণ সেও একটা সদস্য রয়েছে, বাড়ির মেম্বার রয়েছে। বাট ওটা আলাদা বিষয় চলে গেল। কিন্তু যে ছোট ভাই রয়েছে তার উপরে ভর রয়েছে, বাবার ভর কার ভর থাকে? নিজের বড় ভাইয়ের ভর থাকে। নিজের বড় ভাইয়ের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস থাকে। তার বড় ভাই তাকে নিজের ছোট ভাইকে ছেলের মতো আদর করে বড় করে। কিন্তু সেই ছোট ভাইটা যখন মুসলমান বড় হয়ে যায় তখন সে আর তার নিজের বড় ভাইকে চিনে না। বলে কে? তার বড় ভাই যদি কোনো কামে বাধা দেয় যে আজকে এই কামটা করিস না, তাহলে সে বলে তুই কে? যে ভাই ছোট্ট থেকে বড় করলো তাকে, তার বাবা মারা যাওয়ার পরে, তার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই ভাইকে বলে আজ তুই কে? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আজকে দুনিয়াটা এমনই হয়ে গেছে মুসলমান, বাড়ির মধ্যে ঝামেলা ঝামেলা ঝামেলা, বাড়ির মধ্যে সুখ নাই, সুখ নাই। কেন নাই? এটাই তো হচ্ছে বিষয়, এটাই হচ্ছে মূল পয়েন্ট, এটাই হচ্ছে কারণ। বাড়ির ভিতরে আজকে ঝামেলা কেন এত, সুখ নাই কেন এত? যাদের দেখবেন মাসে বেতন 70,000, তাদেরকেও জিজ্ঞাসা করা গেলে কোন রকম সংসারটা চলছে, শান্তি নাই। আপনি ভাবছেন যে টাকা থাকলে শান্তি হবে। দুনিয়ার মানুষ এইখানে ছোট বসে আছে, সবটির মধ্যে এই 100% মধ্যে 100% মধ্যে 80% মানুষ এই জিনিসটাই ভাবছে টাকা থাকলে সবকিছুই থাকে, টাকা থাকলে সবকিছু শান্তি থাকে। কিন্তু আমি বলি না, এই বেরাদার মুসলমান শুনো, টাকা থাকলে সবকিছু হয় না। অনেকের টাকা দেখবেন অনেক রয়েছে, কিন্তু কেউ রাতে ঘুমাতে পারে না ভালো করে। দেখবেন আপনি অনেক টাকা রয়েছে না, তার যাওয়ার জন্য গাড়ি আলাদা রয়েছে, তার ছেলে স্কুল যাবে তার জন্য আলাদা গাড়ি আছে, তার স্ত্রী তার ওয়াইফ শপিং করতে যাবে তার জন্য আলাদা গাড়ি রয়েছে, তার দরজা খোলা আর লাগানোর জন্য যে দরজাটাকে সে নিজেও খুলতে পারে নিজেও লাগাতে পারে, সে দরজা খোলার জন্য লাগানোর জন্য একটা সিকিউরিটি গার্ড থাকে। এই সিকিউরিটি গার্ড রেখেছে বাড়ি পাহারা দিবে, ভালো কথা। কিন্তু সেই সিকিউরিটি গার্ডকে দিয়ে দরজা খোলায় যে দরজাটা নিজে খুলতে পারে মুসলমান, দেখবেন তাকেও জিজ্ঞাসা করি, বলে রাত্রে আমার ঘুম আসে না। যারা ভাবেন মুসলমান, যারা বড় লোক, দেখবেন 2 তলা বাড়ি রয়েছে, রং করা কালার করা, তারা ভাবেন আপনারা তারা অনেক সুখীতে আছে, অনেক সুখীতে জীবন কাটাচ্ছে, ঘুমাচ্ছে, দিনে খাচ্ছে পোলাও চিকেন, আর রাতে অনেক টান মেরে মেরে ঘুমাচ্ছে। আমি বলি খবর নিয়ে দেখবেন, আপনি 5টা ভাত খেয়ে সকালে উঠছেন,
সকালে উঠে পান্তা ভাত খেয়ে সারা দিনটা ভালো করে কাটান, কিন্তু সে বিরিয়ানি আর পোলাও চিকেন